চ্যাপ্টার 4 অ্যাবজর্পশন বাই রুটস হয়ে গেছে তো। এবার কি করবো, কত ইয়ার্স আছে? 13 ইয়ার্স প্রিভিয়াস কোয়েশ্চেন। ঠিক আছে, যেটা পড়েছিস একবার দেখ যে যেটা পড়েছিস সেটা সাফিসিয়েন্ট কিনা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো করার জন্য। ঠিক আছে, তবে তোদের মধ্যে কি আসবে? কনফিডেন্স, যে হ্যাঁ যেটা আমি পড়েছি সেখান থেকে অ্যান্সার করা যায়। ঠিক আছে, যতটুকু আমি যতটুকু পড়েছি তার মধ্যে থেকে অ্যান্সার করা যাবে বা সেই ধরনের কোয়েশ্চেন এসেছে। ক্লিয়ার হয়েছে? চ্যাপ্টার 4 অ্যাবজর্পশন বাই রুটস করবো আমরা। ঠিক আছে, চল ফার্স্ট কোয়েশ্চেন বল, কি হয় বল। অসমোসিস টেকস প্লেস when there is, অসমোসিস মানে কি? মুভমেন্ট অফ ওয়াটার বা সলভেন্ট from higher to lower concentration when there is a semi permeable ডিফিউশনটা ডাইরেক্ট কন্টাক্ট। ঠিক, ডিফিউশনটা ডাইরেক্ট কন্টাক্ট, অসমোসিসটা মাঝখানে কি থাকবে? সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেনকে অনেক সময় আমরা কি বলি? সিলেক্টিভলি পারমিয়েবল, মানে সিলেক্ট করে করে ঢোকায়। তাই জন্য অপশনটা কোনটা হবে? সি, আর সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। উপরে লেখা আছে ফ্রিলি পারমিয়েবল মেমব্রেন, এই কথাটার মানে কি? ফ্রিলি পারমিয়েবল মানে যে আসছে তাকেই অ্যালাউ করে দেয়, মানে ইট ইজ অলসো সেম অ্যাজ সেল ওয়াল, অলসো সেম অ্যাজ সেল ওয়াল। সেল ওয়াল আর সেল ওয়াল দেখ দুটো অপশন একই একই দিয়েছে। নেক্সট, সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন এন্ড ইমপারমিয়েবল মেমব্রেন। ইমপারমিয়েবল মেমব্রেনের এক্সাম্পল রাবার ব্লাডার, রাবার ব্লাডার। আর ফ্রিলি পারমিয়েবল মেমব্রেনের একটা এক্সাম্পল মাসলিন ক্লথ। ঠিক আছে, চলো তাহলে 1 নম্বর পেয়ে গেছিস, ভেরি গুড। নেক্সট এইখানটা আছে, চল। এটা বলেছে কি বলেছে যে অ্যারেঞ্জ এন্ড রিরাইট দ্য টার্মস ইন ইচ গ্রুপ কারেক্ট অর্ডার, লজিক্যাল সিকোয়েন্সে লিখতে হবে। কি কি বলেছি চল দেখ। ওয়াটার ভেপার, সয়েল ওয়াটার, আচ্ছা শুরু করতে হবে কোথা থেকে? সয়েল ওয়াটার থেকে, তারপর লিভস, তারপরে অ্যাসেন্ট অফ স্যাপ। সয়েল ওয়াটার, তাহলে কি কি হলো? সয়েল ওয়াটার, অ্যাসেন্ট অফ স্যাপ, লিভস, 1 নম্বর ঘরে। আনসার পেয়েছিস এখন অবধি? কোনো চাপ? ভেরি গুড। নেক্সট, ইউনিসেলুলার আউটগ্রোথ মানে বডি থেকে বাইরে বেরিয়ে গেছে ফ্রম দ্য এপিডার্মিস অফ রুট। ভেরি গুড। তাহলে কি বলেছিলাম পড়াতে পড়াতে? রুট হেয়ার সবসময় ইউনিসেলুলার হয়, সিঙ্গেল সেল হয়, যে বাইরের দিকে বেরিয়ে থাকে। রুট হেয়ারের কাজ সারফেস এরিয়াটাকে বাড়িয়ে অ্যাবজর্পশন অফ ওয়াটার করা। আর যেহেতু ওর ভেতরে মিনারেলস থাকে তাই জন্য কি হবে? অ্যাসেন্ট অফ স্যাপ বা স্যাপ। ঠিক আছে, তাহলে কি হবে? ইউনিসেলুলারটা কি হবে? অ্যান্সার দে, কি হবে বল? রুট হেয়ার। ঠিক আছে, রুট হেয়ার কি হয়? সব সময় কি হয়? ইউনিসেলুলার। এটা সব সময় মাথায় রাখবি, ইউনিসেলুলার। এপিডার্মিস মানে কোনটা? এপি মানে ওপর, ডার্মিস মানে লেয়ারটা। এপিডার্মিসের ওপরের যে লেয়ারটা মানে এই যে রুট, এর জাস্ট এখান থেকে একটা আউটগ্রোথ বেরোয়, এন্ড দিস ইজ আ ইউনিসেলুলার সেল। এটা লম্বা বলে দুটো সেল চারটে সেল না, ইট ইজ আ সিঙ্গেল সেল। ঠিক আছে, ইউনিসেলুলার। খাতায় লিখতে থাক, অ্যান্সার তোরা করতে থাক, আমার সাথে সাথে অ্যান্সার করতে থাক। এভরিওয়ান যারা অনলাইনে করছিস তারাও অ্যান্সার কর, ভিডিওটা পজ করে করে অ্যান্সারটা কর, তবে বুঝবি যে আমি বলে দিচ্ছি তোরা করে নিচ্ছিস হবে না। বুঝতে পারলি? চল নেক্সট আমরা আসছি, এখান থেকে শুরু কর। তোরা যারা এখানে বসে পড়ছিস তারা অ্যান্সারটা শুরু কর। মেনশন টু অ্যাডাপ্টেশন ইন রুট ফর অ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম সয়েল। রুট কি অ্যাডাপ্টেশন করে? ওটা তো সারফেস এরিয়া ওর 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 প্যারামিটার, সারফেস এরিয়া বাড়িয়ে দেয়, দ্যাট ইজ ডিফারেন্ট। তাহলে কি বলবি? নাম্বার 1, ইনক্রিমেন্ট অফ সারফেস এরিয়া বাই এক্সটেন্ডিং মোর অ্যান্ড মোর রুট হেয়ার্স, নাম্বার 1। নাম্বার 2 কি হবে? কি? থিন এপিথেলিয়াল সেলস। কেন? যাতে সেমি পারমিয়েবল মেমব্রেনটা বজায় থাকে। তাহলে কি কি হলো? নাম্বার 1 বল, নাম্বার 1 কি হবে? নাম্বার 1 কি বলছিস জলদি বল? রুট হেয়ার। রুট হেয়ার কি করে? এক্সটেনশন অর ইনক্রিমেন্ট অফ সারফেস এরিয়া, যাতে অনেকটা এরিয়া থেকে জল টেনে তুলতে পারে। আর নেক্সট, থিন এপিথেলিয়াল, একদম পাতলা এপিথেলিয়াল, যাতে ওয়াটার গুলো অ্যালাউড হয়ে যায়। বুঝতে পারলি? যদি মোটা হয়ে যায় মিনারেলস গুলো কি হবে বা জলগুলো কি হবে? আটকে যাবে, তাই জন্য ঢুকতে পারবে না। থিন এপিথেলিয়াল মানে এই রুটের ওপরটা এইটা খুব পাতলা থাকে, এই যে এইটা খুব পাতলা থাকে, যাতে জল ভেতরে অ্যালাউড হতে পারে। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? এখন অব্দি পেরেছিস কি পারিসনি বল? ঠিক আছে, নেক্সট 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 চলো। কত আসছে? 2024-এর। আচ্ছা এগুলো অ্যান্সার আছে। আচ্ছা ঠিক আছে,
কোথায় এই তো ডিপ্লাজমোলাইসিস। আচ্ছা, ডিপ্লাজমোলাইসিস বোঝার আগে কিন্তু আমাকে কি বুঝতে হবে? প্লাজমোলাইসিস। প্লাজমোলাইসিস মানে কি? আগের দিনেই বলেছিলাম, এই হচ্ছে সেল ওয়াল। এই সেল ওয়ালের ধারে একটা সেল মেমব্রেনের ওপর একটা আস্তরণ থাকে, সেটাকে আমি কি বলি? প্লাজমা মেমব্রেন। যদি এইখানের ভেতরে কি থাকে? আবার ভ্যাকুইলস। ভ্যাকুইলস এর মধ্যে কি থাকে? জল। যদি জল বেরিয়ে যায়, এই ভ্যাকুইলসটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে গিয়ে এই প্লাজমা মেমব্রেনটাও ছোট হয়ে যাবে। তাহলে সেই ছোট হয়ে যাওয়াটাকে কি বলি? প্লাজমোলাইসিস। যদি আবার সেই সেলটাকে নিয়ে গিয়ে ভালো জলের মধ্যে রেখে দিই, তখন কি হবে? ডিপ্লাজমোলাইসিস। আবার এক্সটেন্ডেড ফরম্যাটে ঢুকে যাবে, আবার এই প্লাজমা মেমব্রেন গুলো একদম সেল ওয়ালের ধারে একদম গিয়ে চিপকে যাবে। ঠিক আছে, চলো। ডিপ্লাজমোলাইসিস occurs when a plasmolized, already plasmolized মানে এর মেমব্রেনটা কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, কুচকে গেছে। সেল ইজ প্লেসড ইন, বল, কনসেন্ট্রেটেড সল্ট ওয়াটার না সল্ট ওয়াটার। বাইরে যদি প্রচুর সল্ট থাকে, সেল যদি ডিপ্লাজমোলাইসিস, তাহলে তো হবে না। নেক্সট, কনসেন্ট্রেটেড সুগার ওয়াটার, ওই একই জিনিস, সুগার বাইরে। হাইপারটনিক সল্ট সলিউশন মানে বাইরেই সল্ট, তাহলে কি হবে? ট্যাপ ওয়াটার। বুঝতে পারলি কি বললাম? ট্যাপ ওয়াটার, বুঝতে পারলি? চলো, আবার প্লাস এক। সব কটা পেরেছিস কি পারিসনি বল এখনো অবধি? ঠিক আছে, তার মানে ওই একই ভাবে যেইভাবে পড়ানো হয়েছে সেইভাবে যদি না পড়ে পরীক্ষা দিতে চলে যেতিস, কি হতো? চল নেক্সট। সাইলেম, সয়েল ওয়াটার, কর্টিক্যাল সেলস, রুট হেয়ার। আচ্ছা, কর্টিক্যাল সেল কোনটা? কর্টিক্যাল সেলটা বোধহয় পরেরটা আছে, দুটো দুটো চ্যাপ্টারে পাঁচ করিয়েছে এটা। ঠিক আছে, পরেরটা আছে না একটা গাছের, কর্টিক্যাল সেলস বলে। হ্যাঁ, তাহলে কি হবে? কর্টিক্যাল সেল হচ্ছে এই বাইরের লেয়ার গুলো। ঠিক আছে, তাহলে কি হবে? সয়েল ওয়াটার, there it will be going to cortical cells, না সরি, root hair, cortical cells। ঠিক আছে, কর্টিক্যাল সেলটা পরের চ্যাপ্টার আছে, দুটো চ্যাপ্টার দিয়ে পাঁচ করিয়ে দিই। ঠিক আছে, যদি কর্টিক্যাল সেলটাকে আমি উড়িয়ে দিতাম, তো অ্যাকর্ডিং টু চ্যাপ্টার 4, তাহলে কি দেখতে পাচ্ছিস? সয়েল ওয়াটার, ক্লিয়ার? ভেরি গুড। বল, হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? সবসময় অ্যাক্টিভ কথাটা এলেই মাথায় কি আসবে? এনার্জি লাগে, এটিপি লাগে। আর কোন কনসেন্ট্রেশন থেকে? লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন with the help of energy. What is that energy? ATP. Understood? তাহলে what is active transport? Movement of particle from lower to higher concentration by the help of energy ব্র্যাকেটে ATP। ঠিক আছে, এটা নরমালি এক্সাম্পল দিতে পারিস। এক্সাম্পল সবসময় দিবি যখনই মনে হবে যে হ্যাঁ আমার অ্যানসারটা ঠিক কনস্ট্রাক্ট হচ্ছে না, দেন অনলি উইল ট্রাই টু পুট এক্সাম্পল। কি এক্সাম্পল দিবি? যে যখন মাটির থেকে কি করতে হয়? সল্ট টানতে হয় বা মিনারেলস টানতে হয়। মাটিতে কি আছে? লোয়ার কনসেন্ট্রেশন, মানে ওই এরিয়া অনুযায়ী পার্সপেক্টিভটা ওইটুকু এরিয়া বলেছিলাম না যে মাটির ওই রুট হেয়ারের চারিপাশে একটু কম মিনারেল আছে, এই জায়গাটা কি আছে? কম মিনারেল। এই কম মিনারেল থেকে যখন বেশি মিনারেল দিকে ঢুকতে যাবে, তখন কি করতে হবে? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। and here only active transport is required. এটা কি মেমব্রেন? সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে গেল। ভেরি গুড। চলো, এটা ক নাম্বার? প্লাস 2। অপশন দেখে এক্সাম্পল দিবি। এক্সাম্পল দিবি কি দিবি না? দিবি। 2 নাম্বার আছে, 1 নাম্বার ওটার জন্য চলে যাবে, 1 নাম্বার ওটার জন্য চলে যাবে। যদি তোর কোনো বাই চান্স অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশনটা ভুলও হয়, যদি এক্সাম্পল একটা দিস, ওখানে হাফ মার্কস এনে দেবো। ঠিক আছে, তাহলে 1 আর ওখানে হাফ 1.5, তাহলে ওটা 2 এর জায়গায় মানে 2টাকে কভার আপ করে দেবে। ঠিক আছে, হাফটা কভার আপ করে দেবে। ঠিক আছে, চল। নেম দ্য প্লান্ট হরমোন। আচ্ছা, এইটা আমরা প্রথম কোশ্চেনটা কি সলভ করতে পারি? নেম দ্য ফেনোমেনা ডেপিক্টেড বাই দ্য শুট ইন দ্য অ্যাবাভ। পরের চ্যাপ্টার, রোদের দিকে বেড়ে যাওয়া, রোদের দিকে বেড়ে যাওয়া, ফটোট্রপিজম। ঠিক আছে, পরের চ্যাপ্টার। চলো, কিন্তু তোদের এখন চ্যাপ্টার 4 যেহেতু, তো তোরা ট্রান্সপিরেশনই ঠিক আছে। চল, ঠিক আছে। What is semi-permeable membrane? Elements to pass through. The membrane which is allowing only certain elements to pass through. It can be water. ঠিক আছে, ওখানটা রেখে দাও, আমি তোমাকে ভিডিও করার পরে জল টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ, খালিটা এক্ষুনি লাগবে, ভিডিও করছি যে, একটু পরে নিয়ে যাবো। এখন বন্ধ করে দে, জলটা ঢুকিয়ে নে। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একটা সাইডে করে সাইনিং করে রাখ। বন্ধ হয়ে গেল। জল ইজ জীবন, although it is aquatic but giving you biotic things.
হোয়াট ইজ সেমি পারমিয়েবল বল, যেটা পার্শিয়ালি অ্যালাউ করে আর পার্শিয়ালি অ্যালাউ করে না। সেল মেমব্রেনের একটা এক্সাম্পল বল, সেল মেমব্রেনের একটা এক্সাম্পল বল, বল বল। প্লাজমা মেমব্রেন। পরের কোশ্চেনটাই, নেম দ্য সেমি পারমিয়েবল মেমব্রেন প্রেজেন্ট ইন দ্য প্লান্ট সেল, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন। কেন? দেখ, এটা সেল ওয়াল, সেল ওয়ালটা সবাইকে ঢুকিয়ে নেয়, ইয়েস অর নো? সবাইকে ঢুকিয়ে নিল, সবাইকে ঢুকিয়ে নেওয়ার পর এইখানটা কি আছে, এখানটা কি আছে, একটা মেমব্রেন, যেটাকে আমি কি বলি, প্লাজমা মেমব্রেন। এর ভেতরে কি থাকে, ভ্যাকুওলস। তাহলে প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনটাকেই ইজ ইকুয়ালস টু কি, সেল মেমব্রেন। মাথায় রাখবি, প্লাজমা মেমব্রেন ইজ ইকুয়ালস টু সেল মেমব্রেন। ঠিক আছে, আন্ডারস্টুড, ক্লিয়ার? বা সেমি পারমিয়েবল মেমব্রেন। সো প্লাজমা মেমব্রেন ইজ আ সেমি পারমিয়েবল মেমব্রেন। ক্লিয়ার হয়েছে কি হয়নি? চল, কত এটা? 2022। এখানে খালি অপশনই অপশন, মানে টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক, টিক মার্ক। কোথায় গেল রে? এই তো। আচ্ছা, এইটা। চল, দ্য প্রেসার ডেভেলপ ইন রুট, দ্য প্রেসার ডেভেলপ ইন রুট। অপশন না দেখে বলতে পারবি কজন? ঠিক আছে, কন্টিনিউয়াস ইনওয়ার্ড মুভমেন্ট অফ ওয়াটার। আচ্ছা, ইনওয়ার্ডটা হয় কেন? ডিউ টু হায়ার কনসেন্ট্রেশন এন্ড লোয়ার কনসেন্ট্রেশন। ইনওয়ার্ডটা, ইনওয়ার্ড হচ্ছে মানে এন্ডোসমোসিস না এক্সোসমোসিস? এন্ডোসমোসিস। কোশ্চেন শুধু করা মানে এইটার অপশন দেওয়া না, ইনওয়ার্ড ঢুকছে, এক্সোসমোসিস না এন্ডোসমোসিস? এন্ডোসমোসিস। ঠিক আছে, ভেতরে সলিউশন হাইপারটনিক না হাইপোটনিক, সেটাও মাথায় আনবি। সব কটা মাথায় প্যারামিটার গুলো বসাতে বসাতে তবে অ্যান্সারটা করবি। তাহলে এটার অ্যান্সার কি হবে? The pressure developed in the root due to the inward movement of water due to cell osmosis is called root pressure. ওয়াল প্রেসার, ওয়াল প্রেসার কখন দেয়? যখন, যখন ওয়াল ভেতরের মেটেরিয়ালটাকে প্রেসার দিচ্ছে, সেটাকে কি বলি? ওয়াল প্রেসার। আর ভেতরের মেটেরিয়াল যখন বাইরের দিকে দিচ্ছে তাকে বলি টার্গার প্রেসার। ওয়াল প্রেসার এন্ড টার্গার প্রেসার অলওয়েজ নিড টু বি ইকুয়াল। যদি না ইকুয়াল হয়, টার্গার প্রেসারের জন্য মালটা পুরো বাস্ট করে যাবে। ঠিক আছে, বা যদি ওপরে রুট প্রেসার বেরিয়ে যায়, ওটা কি হয়ে যাবে? ইমপ্লোশন হয়ে যাবে। আর যদি টার্গার প্রেসার বেশি হয়ে যায়, এক্সপ্লোশন হয়ে যাবে। ঠিক আছে, এয়ার প্রেসার, এটা কি বাইকের চাকা নেই, এয়ার প্রেসার বলে দিচ্ছি। When a cell is placed in dash solution, it becomes plasmolized. Plasmolized মানে আগে বল, plasmolized মানে জল বেরিয়ে যাওয়া, জল বেরিয়ে যাওয়া। বল কি রকম মনে হয়? হাইপারটনিক সলিউশন। আমি কি বলেছি, যখন এই টনিক যখন বলবে তখন কোন এনভায়রনমেন্ট বুঝবি? সেলের বাইরে, বিকারের এনভায়রনমেন্ট। ঠিক আছে, বাইরে কি রকম আছে? হাইপার মানে বেশি নুন দেওয়া আছে, তো অবভিয়াসলি ভেতর থেকে বাইরে জল চলে যাবে। ঠিক আছে, তো কোনটা হবে? অপশন বি, হাইপারটনিক। যতদূর পড়েছিস এখনো অব্দি বলতে পেরেছিস অ্যান্সার না পারিসনি? A shoot from the balsam plant, balsam plant মানে কোনটা? যেটা জলে ভালো গ্রো হয়। Escaped in a beaker with eosin solution, that is pink. একটা পিঙ্ক সলিউশনে রেখেছি, সেই যে পড়েছিলাম। হ্যাঁ, the pink color will be directly seen into, ঠিক আছে, xylem. ভেরি গুড। কারণ কি, জল টানে তো টানে, কোন দিক দিয়ে টানে? xylem দিয়ে টানে। ঠিক আছে, প্রত্যেকটা দেখবি মিডল পার্টেই আমরা দেখছিলাম, হ্যাঁ কি না? সেই ওপরে লিপসেরও গিয়ে মিডল পার্টেই দেখছিলাম, হ্যাঁ এরকম করে কাটানো। ঠিক আছে, ভেরি গুড। কোথায় কোথায়? ইয়েস, xylem tissue conduct water and mineral, does not conduct food, conduct food option A. ঠিক আছে, কোনো কথাই নেই, ওয়াটার আর মিনারেল একটু কাছাকাছি। কোথায় অপশন গুলো কি অপশন কি? আচ্ছা, ভেরি গুড। চলো, পেরেছিস কি পারিসনি বল? হ্যাঁ, সাবাস। হ্যাঁ, ঠিক আছে, হবে রে। চল চল বল, এক্সপ্লেন দ্য ফলোইং টার্ম। বল, ডিফিউশন বল, movement of particle from higher to lower, higher to lower when they're in, when they're in direct contact. We were the main, when they're in direct contact, কারণ ডাইরেক্ট কন্টাক্ট ছাড়া কিন্তু ডিফিউশন হবে না। মানে আমি যদি আমার মাঝখানে একটা দেওয়াল তুলে দিই, তাহলে আমার লাস্ট দেওয়াল কোনটা হয়ে যাবে? ওইটা। আমার ডাইরেক্ট ধর, এটা ঘর, এখানে একটা সেন্ট দিলাম, এটা কি করবে? এই দিক দিয়ে যাবে। তার মাঝখানে একটা দেওয়াল তুলে দিলাম, এই দিকটা যেতে পারবে। তাহলে আমার লাস্ট দেওয়াল কোনটা হয়ে গেল এখন? দিস ইজ মাই লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, সো ডিফিউশন কি? মুভমেন্ট অফ পার্টিকেল ফ্রম হায়ার টু লোয়ার ওয়েন ডাইরেক্ট কন্ট্যাক্ট। ঠিক আছে, আমি যখন কলেজে যখন বা পিজিতে যখন নিতে হয়, ডাইরেক্ট নোটস এরকম ভাবে নিতে হয়, হায়ার টু লোয়ার ওয়েন ডাইরেক্ট কন্ট্যাক্ট। এটা আমি, এটা খালি আমি বুঝবো, এটাকে শর্ট হ্যান্ড বলে। ঠিক আছে, এরকম ভাবে লিখতে পারবি না, অসম্ভব।
যত স্পিডেই লিখিস। আচ্ছা বল এটা কি করতে হবে, আবার মনে অ্যারেঞ্জ। given below are the set of 5 is rewrite the terms in the correct order, ফার্স্ট এর লাইনটা আন্ডারলাইন করা আছে। চলো রুট হেয়ার তারপরে বল রুট হেয়ার এর পরেই এপিডার্মিস, তারপরে ঠিক আছে, তারপরে কর্টেক্স। ঠিক আছে বুঝতে পারলি? তাহলে রুট হেয়ার বল, নাম্বারিং কর রুট হেয়ার, তারপরে এপিডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স, জাইলেম। ঠিক আছে তো বাইরেরটা কর্টেক্স, মেডুলা, সি এম। ঠিক আছে চলো এই তো আছে এই আনসার। চল 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 কোথায় গেল? কোথায় হ্যাঁ এই তো ট্রান্সপিরেশন এন্ড গাটেশন প্লেস অফ অকারেন্স। গাটেশন কোথায় হয়? কোথায় না, প্লেস অফ অকারেন্স মানে ওরকম বললে হবে না, হাইড্রোথোরাস দ্যাট ইজ ডিফারেন্ট থিং, মানে একটা ডাইরেক্ট নাম বলে দিই। ট্রান্সপিরেশন এন্ড গাটেশন, ট্রান্সপিরেশন স্টোমাটা, গাটেশন ভেন্স অফ দ্য লিভ। এইটা অ্যানসার হবে। বুঝতে পেরেছিস? একদম স্পেসিফিক বলে প্লেস অফ অকারেন্স বলে দিয়েছে। অকারেন্স কোন গাছে হয় জানার দরকার, কোথায় হয়, এই গাছটার কোথায় হয়, বুঝতে পারলি? সো প্লেস অফ অকারেন্স নিড টু বি সেট। কোথায় কোথায়? গাটেশন, গাটেশন মানে কি? পাতার সাইডে সাইডে কি করা? ড্রপলেট অফ ওয়াটার, তাহলে সেটা কি করে হয়? ভেন্স অফ দ্য লিফ, গাটেশন। ট্রান্সপিরেশন কোথায় হয়? স্টোমাটা মানে লিফ অফ দ্য প্লান্ট, ওটা লিফে হয়, এটা লিফসের ভেনে হয়। বুঝতে পারলি? এখানে কি অ্যান্সার দিয়েছে? স্টোমাটা, আর এখানে কি দিয়েছে? শুধু হাইড্রাথোরাস। আচ্ছা হাইড্রাথোরাস দিয়েছে, যাকে ঠিক আছে। চলো লিফ, ভেন্স অফ দ্য লিফ, মানে স্পেসিফিক আনসার দিতে। কোনটা? দুটো চ্যাপ্টারে না, এই চ্যাপ্টারে নেই ট্রান্সপিরেশন, পরের চ্যাপ্টারে ট্রান্সপিরেশন আছে, তো ট্রান্সপিরেশনটাকে আর গাটেশনটাকে ঢুকিয়ে দিয়েছে একসাথে। ঠিক আছে চলো নেক্সট। অসমোসিস অ্যাক্টিভ সাবস্টেন্স আন্ডারগোয়িং মুভমেন্ট বল। ফ্লুইড, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনি পার্টিকেল, মিনারেলস, পার্টিকেল মিনারেল। ঠিক আছে এখানে কি দিয়েছে? of the diffusion of water molecule আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মুভমেন্ট অফ দ্য সাবস্ট্যান্স বলে। তো ওখানে তুই পার্টিকেল লিখতে পারিস, লিখে এক্সাম্পল দিয়ে দিবি যে মিনারেলস, আর ওখানে তুই সলিউশন লিখতে পারিস, দিয়ে লিখে দিবি ব্র্যাকেট দিয়ে ওয়াটার। ঠিক আছে, দিয়ে অসমোসিসের ডেফিনেশনটাও লিখে দিতে পারিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ডেফিনেশনটাও লিখে দিবি, দিয়ে এক্সাম্পল দিয়ে সলিড করে খাতাটা আনবি। ঠিক আছে চল নেক্সট। ছবি দিয়েছে, ছবি ছবি ছবি। ড্র নিড লেভেল ডায়াগ্রাম অফ আ প্লাজমোলাইজড সেল। এইখানে এই যে ছবিটা এঁকেছে, ইউ নিড টু অনলি ড্র দিস সেল, নট অল দ্য থ্রি। ঠিক আছে এখানে যদি তোকে বলতো শো দ্য সিরিজ অফ প্লাজমোলাইসিস, যেখানে হচ্ছে প্লাজমোলাইসিসটা, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এখানে কি বলেছে? অফ আ প্লাজমোলাইজ সেল, অফ আ প্লাজমোলাইজ সেল, অলরেডি প্লাজমোলাইসিস হয়ে গেছে। তো এখান থেকে কি হয়েছে? প্লাজমা মেমব্রেনটা এই সেল ওয়ালের দিক থেকে কি হচ্ছে? কুচকে চলে এসছে একদম ছোট্ট জায়গায়, ভ্যাকুয়ামসটা ছোট হয়ে গেছে, পুরো সেলের জিনিসটা এখানে চলে এসছে। সো দিস থিং ইউ নিড টু ড্র। ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। ক্লিয়ার? $2019 চলো বল। give suitable biological reason for the following statement। এটা ইচ্ছা করে দিয়ে দিয়েছে কেন বলতো? তোকে আনতাবলি লিখে আসতে। হ্যাঁ এটা তো তাহলে ওইটা আমি খেতে পাইনি বলে হয়েছে। আর আলাদাই। root hair become flaccid মানে ঝিমিয়ে পড়ে, and droop when excess fertilizer are added to the moist soil around it। কি বললো? যে রুট হেয়ার কি হয়ে যায়? রুট হেয়ার ঝিমিয়ে পড়ে বা লেটিয়ে পড়ে যদি এক্সেস ফার্টিলাইজার আমি চারিদিকে অ্যাড করে দিই। অনেকটা ফার্টিলাইজার দিয়ে দিই চারিদিকে, কি হবে? এক্সঅসমোসিস। কেন? কারণ বাইরেটা কি হয়ে গেছে? বাইরে তো জল আছেই অনেক, বাইরে অনেক জল আছে, তার উপর তুই কি ছড়িয়ে দিয়েছিস? ফার্টিলাইজার দিয়ে দিয়েছিস। তাহলে ফার্টিলাইজারের মধ্যে কি আছে? মিনারেলস এন্ড সল্টস এন্ড অল দিস থিং। সো দিস পার্টিকুলার এরিয়া বিকাম হাইপারটনিক। হাইপারটনিক সলিউশন মানে বাইরে কি বেশি হয়ে গেছে? সল্ট বেশি হয়ে গেছে। তাহলে ভেতর থেকে কি হয়ে যাবে? কি হবে? ভেতর থেকে কি বেরোবে? জল বেরিয়ে যাবে। যেই জল বেরিয়ে যাবে অমনি দ্য সেল বা রুট হেয়ার বিকাম ফ্ল্যাসিড। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হয়েছে কি হয়নি? এটা লিখে নে, লিখে নে কাকা। ঠিক আছে
ওকে, আর 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 আরে আর কোথায় রে? আর নেই নাকি? আচ্ছা চল, কারেক্ট দ্য ফলোইং স্টেটমেন্ট বাই চেঞ্জিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। আন্ডারলাইন নেই, এটাকে ইয়ে করে দিচ্ছি। দ্য সেল স্যাপ অফ দ্য রুট হেয়ার ইজ হাইপোটনিক। কেন হাইপারটনিক? হাইপারটনিক না হলে জল ঢুকবে কি করে? হাইপারটনিকের দিকেই তো জলটা ঢুকবে, মানে সেল হেয়ারের মধ্যে সল্ট বেশি আছে বলেই আর জল কম আছে বলেই না জলটা ঢোকে বেশি জল থেকে কম জলের দিকে। তাই জন্য কি বলছে, দ্য সেল স্যাপ অফ দ্য রুট হেয়ার ইজ কি হাইপারটনিক। হাইপারটনিকেই তো অসমোসিস হয়, মানে ঢোকে জলটাকে দিকে, আর ঢুকেই তবে না সেলটাকে ফোলাবে, টার্জিট করবে। ঠিক আছে, বাইরেটা যদি এই সেল হেয়ারের বাইরেটা যদি হাইপারটনিক হয়ে যায় কি হবে? জল বেরিয়ে যাবে আর সেল উইল বিকাম প্লাস্টিক। ঠিক আছে, xylem transport starch from the leaves part of the plant body। আচ্ছা, xylem transport water from the leaves to all না, xylem টাকেই বলতে হবে। ঠিক আছে, xylem টাকেই আন্ডারলাইন টু, মানে যেটা তীর ছেলে যেটা ওই আন্ডারলাইন বলছে ডিটেইলি। তো xylem এর জায়গায় কি হবে? স্টার্চ কি খাবার, তো খাবারটাকে এদিক ওদিক করে তো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো? ফ্লোয়েম হবে, এটা কি হবে? ফ্লোয়েম। আর ফ্লোয়েমের ডিরেকশন কি? বাই ডিরেকশনাল এভরিওয়্যার। আর সাইলেমের ডিরেকশন কি? ইউনিডিরেকশনাল বা মোনো ডিরেকশনাল, উপর দিকে। ঠিক আছে, চলো, ভেরি গুড, পেরেছিস তো? কি বলেছে এটা? আচ্ছা চল, এটা কি বলেছে? চুজ দ্য অড ওয়ান। সেন্ট্রোজোম, ব্যাস অড ওয়ান বেরিয়ে গেছে। সেন্ট্রোজোম, সেল ওয়াল, সেল মেমব্রেন, লার্জ ভ্যাকুয়াল। সেন্ট্রোজোম এটা, আর এটা এটা ক্রোমোজোমের পার্ট। স্পেসিফিক হ, কোথায় পড়ছিস সেটা দেখ, এখানে পড়ছিস, বি স্পেসিফিক। যে সেন্ট্রোজোম কোথাকার পার্ট? একটা নিউক্লিয়াসের ভেতর, ক্রোমোজোমের ভেতর ওইসব ঢুকে যা, ইট ইজ আ পার্ট অফ দ্যাট ওয়ান। কোথায় অ্যানিমাল? দরকার নেই, দেখ অ্যান্সার অনেক রকম লেখা যায়। অ্যান্সার এখন দেখবো যেন সালা পড়েছে ভাই, পড়েছে এরকম বলতে হবে। ঠিক আছে, তোর মার্কটাকে এরকম রাখবি। ঠিক আছে, এখানে তো বলা যাবে হ্যাঁ দিস আর দ্য পার্টস অফ প্লান্টস, দিস দ্য পার্ট অফ দ্য কি অ্যানিমালস। এ তো লেবা অ্যান্সার, নাম্বার কি পাবি না? না, সবই নাম্বার পাবি। ঠিক আছে, চল নেক্সট চালায় চালায়। কি বলেছে? গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট বায়োলজিক্যাল অর টেকনিক্যাল টার্মস ফর হায়ার কনসেন্ট্রেশন ডিভিশন, ডাইরেক্ট কন্টাক্ট, ডাইরেক্ট কন্টাক্ট, মুভমেন্ট অফ কি বলেছে? হায়ার টু লোয়ার when they are in direct contact। ঠিক আছে, আর যদি বলতো মুভমেন্ট অফ ওয়াটার পার্টিকেল ফ্রম হায়ার টু লোয়ার, কিন্তু এখানে ডাইরেক্ট কন্টাক্ট যে কি লেখা থাকতো? ভেরি গুড, লাভলি। চল নেক্সট। আচ্ছা, এটা কি বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য ফলোইং অন দ্য পেয়ার অফ দ্য বেসিস অফ দ্য ব্র্যাকেট। আচ্ছা, ব্র্যাকেটে কি লেখা আছে সেটা দেখো। আচ্ছা, কি বলেছে? হাইপোটনিক সলিউশন এন্ড হাইপারটনিক কন্ডিশন অফ আ প্লান্ট সেল when placed in it। একটা প্লান্ট সেল কি বলেছে? হাইপোটনিক সলিউশন আর হাইপারটনিক সলিউশন, এদের দুজনের মধ্যে ডিফারেন্স করতে হবে। when conditions of a plant cell when placed in them। একটা প্লান্ট সেলকে হাইপারটনিকে ঢুকিয়ে দিয়েছিস আর একটা প্লান্ট সেলকে হাইপোটনিকে ঢুকিয়ে দিয়েছিস, সেই দুটোর কন্ডিশন বলতে হবে। হাইপারটনিকে জল বেরিয়ে যাবে, the cell will become plastic আর cell will become plastic। তাহলে প্লাজমোলাইসিস এখানে হবে কি হবে না? হাইপারটনিকে, হাইপারটনিকেই তো প্লাজমোলাইসিস হবে, জল বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বা টার্জিট হয়ে যাবে, এখন সেটা টাইট হয়ে যাবে। ঠিক আছে, পারছিস তো? লাভলি। আচ্ছা, the diagram below represent the process in plants। The setup was placed in bright sunlight। Answer the following। চলো, আচ্ছা, ওপরে অয়েল দিয়েছে, দেখ সেই অয়েল। এবার কোশ্চেন হবে কি, যে কেন অয়েলটা দিয়েছে? টু প্রুভ that water is not evaporated due to that sun, but water is transpirated, বা water got transpired। ঠিক আছে, চল কোশ্চেন দেখি। Name the physiological process depicted by the diagram। কি প্রসেস? absorption by the roots, absorption by the roots, transpiration। সেই ওপরে সূর্য নেই, আচ্ছা লিখে দিতে পারিস।
Why was the oil added into the water? কোথায় in sunlight? কোথায়? Oh, placed in bright sunlight. So, son of good by the help of transpiration, pull বা transpiration. যদি না উপরে রোদ থাকে ট্রান্সপিরেশন তো কোনোদিন হবেই না। উপরে যতক্ষণ না ইভাপোরেট হবে উপরেরটা উপরের সেলগুলো কি হবে না, লোয়ার কনসেন্ট্রেটেড হবে না। এই সেল থেকে ওই সেল, ওই সেল থেকে ওই সেল, ওই সেল থেকে একদম চেন ওয়াইজ অসমোসিস তো হবে না। তাহলে কি বলবো, প্রথম ফিজিওলজিক্যাল প্রসেসটা কি, ফিজিওলজিক্যাল প্রসেস ডিপিক্টেড ইন দ্য ডায়াগ্রাম কি, absorption by the root by the help of transpiration বা transpiration pull. Why was the oil added to the water? To prevent evaporation of water, এমনি, so that we can prove the statement that water actually absorbed by the roots and this water is not getting down because sunlight fallen into that particular. ঠিক আছে? When placed in bright sunlight for 4 hours, what do you observe with regard to the initial and final weight of the plant? Weight কি হবে? Planter weight কি হবে? Planter weight কি হবে? বল বেড়ে যাবে। কেন? জল টেনেছে তো, জল টেনেছে তো, প্লান্টার ওয়েট বেড়ে যাবে। এখন তুই যদি ফিজিক্সের মতো বেড়ে যাবে, কিন্তু রোদ তো উপরে আছে, জল তো টেনে তাহলে হালকা করে দিয়েছে, এত ফ্যাক্টর মারলে হবে না। মোশন ইন ওয়ান ডাইমেনশন বলে চোখ বন্ধ করে একদিকে ছুটে যেতে হবে। গাছ জল টেনেছে, গাছের ওয়েট বেড়ে যাবে, ব্যাস শেষ। গিভ এ সুইটেবল রিজন ফর ইওর অ্যান্সার। কেন? কারণ গাছ জল টানবে জাইলেন দিয়ে এন্ড ইট ইজ ট্রান্সপোর্টিং থ্রু আউট দ্য টাইম। ঠিক আছে, বুঝতে পারলি কি পারলি না বল? কি লিখেছে এখানে? আচ্ছা, রিমেন সেম আর রিডিউস। দাঁড়া এইটা তো when placed in sunlight initial level, initial weight and second weight. আচ্ছা, the weight of the plant reduced, rate of transpiration is more, সেটা আমি কি করে বলি? গাদা ফ্রি অ্যানসার যত rate of transpiration more কি করে হবে? আমি কি করে জানবো? ট্রান্সপিরেশন মোড হবে রাইট সানলাইট বলে দিয়েছি বল জ্বালা। যাকে ফাইনাল ওয়েট ইজ লেস দ্যান দ্য ইনিশিয়াল ওয়েট বিকজ দ্য লিফট ট্রান্সপোর্ট। জল তো টেনেও চেয়ে ভাই, কি বলবো এটা জানি না। চল ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন ভাই, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। হোয়াট হ্যাপেন টু দ্য লেভেল অফ দ্য ওয়াটার ওয়েন দিস সেটআপ ইজ প্লেসড ইন? হিউমিড কন্ডিশনে যদি করিস, উইন্ডি কন্ডিশনে করিস, উইন্ডি কন্ডিশনে কি হবে, হুড় করে একদম কি করছে, ট্রান্সপিরেশন আরো এলিভেট হয়ে যাবে। ইভাপোরেশন মোর হয় কখন, যখন উইন্ড বেড়ে যায়। ইভাপোরেশন মোর হয় কখন, যখন সারফেস এরিয়া বেড়ে যায়। তো সেম ভাবে যদি উইন্ডি কন্ডিশনে দিস তখন কি হবে, ইভাপোরেশন বেড়ে যাবে, আর ইভাপোরেশন যত বেড়ে যাবে তত কি হবে, জল চটা করে কমবে, রিডিউস হবে। মেনশন এনি 3 অ্যাডাপ্টেশন ফাউন্ড ইন প্লান্ট টু ওভারকাম দ্য প্রসেস মেনশন ইন নাম্বার 1। নাম্বার 1 এ এটা আবার আগেরটা পরেরটা থেকে পাঁচ করেছে, যে এই গাছটা কি করবে, নিজের মধ্যে মডিফিকেশন, খুব ছোটবেলায় পড়েছিল, ঠিক আছে 7-8 এর জিনিস পড়। এই গাছটা ট্রান্সপিরেশনটা লুজ করার জন্য, ওয়াটার যাতে না বেশি লস হয় সেটাকে লুজ করার জন্য কি কি করে, এই চ্যাপ্টারে একটা আছে। স্টোমাটা গুলো নিচের দিকে থাকে, নাম্বার 1, পাতার নিচের দিকে থাকে। নাম্বার 2, কিউটিকুলার ট্রান্সপিরেশন করে। নাম্বার 3, থ্রন্স হয়ে যায়, কাঁটা হয়ে যায়। এগুলো পরের চ্যাপ্টারে বলবো আমরা, ঠিক আছে? রাইট নাও দিস চ্যাপ্টার ইজ নট ওভার হিয়ার, ঠিক আছে? এক্সপ্লেন দ্য টার্ম গার্ডেশন। গার্ডেশন তো জানিস, যখন এক্সেস অ্যাবজর্পশন অফ ওয়াটার হয়ে যায় তখন কি হয়, সেলের ভেন্স দিয়ে জল ড্রপলেট হিসাবে পাতার মার্জিনে, এই লিফ মার্জিন টার্মটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। কি বললাম, লিফ মার্জিন, হ্যাঁ হাইড্রোজোস, ওইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেন্স অফ দ্য লিফ দিয়ে বেরিয়ে যায়। কখন বেরিয়ে যায়, যদি রেট অফ অ্যাবজর্পশন ইজ হায়ার দ্যান দ্য রেট অফ ট্রান্সপিরেশন, তখন হয় গার্ডেশন। এটা কখন দেখা যায়, সকালবেলা, রাত্রিবেলা, এইসব সময় যখন আমাদের টেম্পারেচারটা অনেক লো থাকে, ঠিক আছে? বোঝা গেল কি জানো না? চল আবার সেই রকম দিছিস, এটাকে দেখলি আমার ভয় পায়। root hair absorb water from the soil. Root hair absorb, the name the following, the process by which root hair absorb water from the soil. Absorption by the roots, আচ্ছা তোর osmosis, osmosis তোর বল endosmosis, আরো স্পেসিফিক osmosis বা endosmosis। কেন, কারণ জল ভেতরে ঢুকছে। ভেরি ভেরি স্পেসিফিক অ্যানসার ও দিয়েছে, তোরটাও কারেক্ট, তোরটাও কারেক্ট, ঠিক আছে? অসমোসিস, কেন অসমোসিস হয় ভেতরের দিকে বল?
কারণ সল ভেতরে স্যাপের কনসেন্ট্রেশন বা মিনারেল কনসেন্ট্রেশন বেশি থাকে অলওয়েজ, তাই জন্য বাইরের থেকে জল ভেতরে ঢোকে। আর ভেতরে রুট হেয়ারের ভেতরে জলের কনসেন্ট্রেশন অনেক কম থাকে। ঠিক আছে, ভেরি গুড। নেক্সট আমরা আসছি কোথায়? নেক্সট আসছি হচ্ছে এইটা। এটা কি বলেছে? দ্য স্টেটমেন্ট গিভেন বিল আর ইনকারেক্ট, রিরাইট দ্য কারেক্ট স্টেটমেন্ট। আছে যেটা আন্ডারলাইন মারা আছে। ফ্রি মুভমেন্ট অফ সলিউট in and out of the cell takes place to the cell membrane. Cell wall. Free movement, যে আসছে ঢুকছে বেরোচ্ছে পার্টি চলছে ভাই। ঠিক আছে, তাহলে কি হবে? এটা সেল ওয়াল, নট মেমব্রেন। ঠিক আছে, চল চল ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ফোর অন দ্য বেসিস অফ দ্য বেসিস। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ডিফিউশন। সিগনিফিকেন্স ইন প্ল্যান্ট, সিগনিফিকেন্স ইন প্ল্যান্ট ডিফারেন্স করবি তো করবি, কিন্তু এই মানেটা বুঝে প্লান্টের কি হেল্প হয় তার এইখানে এটা বলতে হবে। সিগনিফিকেন্স ইন প্লান্ট, ডিফিউশন করে প্লান্টের কি হেল্প হয়? ওই যে অসমোসিস, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, সে জল আসুক পার্টিকেল আসুক হোয়াট এভার দ্য থিং ইজ। নেক্সট ওয়াটারটা উপরে যায়, সেটাও একটা ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, সেটাও একটা ডিফিউশন। তো গাছ কি পায়? থ্রু দ্য হেল্প অফ ডিফিউশন গাছ জল টানতে পারে, গাছ জল টানতে পারে। ঠিক আছে, কারণ ডিফিউশন। আরে অসমোসিস কি? মুভমেন্ট অফ ওয়াটার ফ্রম, তো ওয়াটারটাকে পার্টিকেল ধরে নেয়, ডিফিউশন। ডিফিউশন ছাড়া জলটা উঠবে কোনোদিন উপরে? কোনোদিন উঠবে না। ঠিক আছে, সো এটা ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে কি করে? গাছ নিজের মধ্যে মিনারেলস অ্যাবজর্ব করে। হুইচ মিনারেলস? ম্যাক্রো মিনারেলস, দ্যাট ইজ এনপিকে। এই তিনটে। ঠিক আছে, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। তুমি খেলা নেই, পটাশিয়াম, পটাশিয়াম মানে ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই এই জায়গাটা কিন্তু মানেটা বোঝা যাচ্ছে। সিগনিফিকেন্স ইন প্লান্ট, প্লান্টের কি হেল্প হয়? ধুম ধারাক্কা তুই ডেফিনেশন লিখে দিয়ে চলে এলি, গল্প পুরো কেটে যাবে। ঠিক আছে, তো বি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। চলে দ্য ডায়াগ্রাম। আচ্ছা, এটা একটা সেল বলেছে তাই তো, আর তার মানে এটা প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা ছোট হয়ে গেছে। বলতো কিছু না পড়ে প্লাজমোলাইজ না ডিপ্লাজমোলাইজ? The diagram given below represent in a plant after being placed in a strong sugar solution. এই প্লান্ট সেলটাকে একটা স্ট্রং সুগার সলিউশনে চোবানো হয়েছে। তার মানে বল সলিউশনটা হাইপারটনিক না হাইপোটনিক? হাইপার, হাইপারটনিক। ঠিক আছে, হাইপারটনিকে অসমোসিস কোন দিকে যায়? বেরিয়ে যায়। তাহলে এক্স অসমোসিস না এন্ড অসমোসিস? এক্স অসমোসিস। ঠিক আছে, চলো এবার কোশ্চেনটা দেখবো। কি দেখবো? কোশ্চেনটা দেখবো, চল। আচ্ছা, স্টাডি দ্য ডায়াগ্রাম, অ্যানসার দ্য কোয়েশ্চেন। আছে, চল চল। আচ্ছা, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানটাকে কি বলি আমি? বল, 1 2 3 4 লেভেল। সেল ওয়ান। দুইটাকে কি বলি? ভ্যাকুয়াল। ভেতরে আছে সাইটোপ্লাজম। সেলের ভেতরেই তো, এইটা সেলের ভেতরে। নাম্বার 4টা মনে হচ্ছে নিউক্লিয়াস, খুব সম্ভবত। নাম্বার 4টা হচ্ছে কি? নাম্বার 3টা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, দিচ্ছি। এখানে অ্যানসার তো বলে দেওয়া নেই। হলুদ জায়গাটার কথা বলে দে, 3 নম্বর। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। প্লাজমা মেমব্রেনই হবে। ছোট দেখিয়েছে যখন, ওটা প্লাজমা মেমব্রেনই অ্যানসারটা। What is the state of the cells shown in the diagram? Plasmolysis, plasmolysis, plasmolysis লিখলে অ্যানসার পাবে। চলো, what is the state of the cell? এই সেলটা স্টেট কি? চুপসে গেছে, প্লাজমোলাইজ বা ক্লাসিক সেল, অনেক কিছুই হবে। স্ট্রাকচার act as a selective, name the structure that act as a selective permeable membrane. প্লাজমা মেমব্রেন। 3 লিখবি, obviously তুই 3 লিখতে পারিস, বা ওই হ্যাঁ 3 এখানে তো দেয়নি আর। আচ্ছা, এইটাকে কি সেল মেমব্রেন বলছে? এখানে কি অ্যারো দিয়েছে আমি জানি না। আচ্ছা, যাকে চলো, পার্ট তো নাম্বার বলাই হয়ে গেছে। হাউ ক্যান দ্য অ্যাবভ সেল বি ব্রট ব্যাক টু ইটস অরিজিনাল কন্ডিশন? বাই প্লেসিং ইট ইন দ্য ট্যাপ ওয়াটার। বা আরো যদি ভালো অ্যানসার লিখতে চাস, বাই প্লেসিং ইট ইজ ইন আ হাইপোটনিক সলিউশন। সায়েন্টিফিক অ্যানসার। ঠিক আছে, হাইপোটনিক সলিউশন, ভেরি গুড। আচ্ছা, মেন চাই লিখে দিয়েছে, দ্য সায়েন্টিফিক টার্ম ফর দ্য রিকভারি অফ দ্য সেল, প্লাজমোলাইসিস, and the cell will be in the turgid form. এই মালটা কিসে আছে?
প্লাজমোলাইজ, একে যখন রিটার্ন করবি ডিপ্লাজমোলাইজ, সেই সেলটাকে বলবো, আর সেলটা ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, তাই জন্য টার্গেট সেল, টার্গেট। ঠিক আছে, স্টেট এনি টু ফিচার অফ দ্য অ্যাবাভ প্লান্ট সেল which is not present in the animal cell. Animal cell এ very good. Next আরেকটা বল, আরেকটা বল, সেন্ট্রিওল। তো বলেছে প্লান্ট সেলে নেই, এরকম একটা বল, বলবি এটা প্লান্ট সেল, এখানে ফারো হবে না, তবে ফারো হবে। তুই যে কোনো অ্যানিমাল সেলের দুটো ক্যারেক্টার বলতে হবে, যে এইখানে যদি এই প্লান্ট সেলটা ডিভাইড করে, প্লান্ট সেলটা ডিভাইড করলে মাঝখানে যে সেল প্লেট কে ডিভাইড হবে, আর ওখানে ফারো মেকিং কে ডিভাইড হবে, ওর সেন্ট্রিওল থাকে, সেন্ট্রিওল থাকে না, ওর অ্যাস্ট্রালের ফর্ম হয়, অ্যাস্ট্রালের ফর্ম হয়, হাজারটা আছে, যে কোনো থেকে অ্যানসার দিয়ে দিন। ঠিক আছে, কি তো অ্যাবাব, এই অ্যাবাব ওইটার বেসিসে লিখ, কোনো মানে আছে ওটা? স্টেট এনি টু ফিচার অফ দ্য অ্যাবাব প্লান্ট সেল which is not present in animals. তাই প্লাস্টিক তোদের কথা, প্লাস্টিক নেক্সট বল, কোথায় আছে এইটা? না গুলি যায় এখানে, এইটা তো 2016 আমার সিনিয়রদের কোশ্চেন পেপার। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আ প্লান্ট সেল মে বার্স্ট when টার্গার প্রেসার সেল ওয়াল, আর নরমাল কন্ডিশনে কি রকম থাকে? টার্গার প্রেসার ইকুয়ালাইজ দ্য ওয়াল প্রেসার, কি ওয়াল? সেল ওয়াল। ঠিক আছে, আর যদি প্লান্ট বাস করছে মানে টার্গার প্রেসার কোথার দিকে বেরোয়? ভেতর দিয়ে বাইরে দিকে, সেল অর্গানেল চাপ দেয় উপরের দিকে। ঠিক আছে, করিস না। চলো, ভেরি গুড। নেক্সট কোথায়? বাহ, given in the box, আচ্ছা, there are set of 14 biological terms, 14টা biological term আছে। Of these 12 can be paired into 6 matching pair, 6টা ম্যাচিং পেয়ারে 12টাকে আনা যাবে। Out of the 6th pair, one has been done. ঠিক আছে, one has been done. For example, endosmosis দিয়ে টার্জিট সেল। আচ্ছা, আর গুলো বল। এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে তো, একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে, হবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি হবে বল? এন্ডোসমোসিস মানে ভেতরে জল ঢুকবে, তাহলে টার্জিট সেল হবে। এখানে এন্ডোসমোসিস আছে, দেখ কোথা? হ্যাঁ, এন্ডোসমোসিস আর হচ্ছে টার্জিট সেল, এই দুটো যেমন মিলে গেছে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সময় বল আছে হয়তো, দেখ active transport, glycemia, turgid cell, iris and the phone, color of the blindness, active transport, blind, hyperglycemia, clotting of blood, না নেই 14টা দিয়ে তার মধ্যে 12টাতে হবে না। আর কিছু আছে তোদের জানা আজ এখন অবধি পড়া? আর নেই, তাহলে চলো গল্প শেষ। একটা ছিল, সেটাই অ্যানসার ছিল। চল, এখানে একটা কি দেখিয়েছে? এখানে একটা সেলের ডায়াগ্রাম দেখিয়েছে। এটা কি হেয়ার, সে কি করছে? অসমোসিস বা এন্ডোসমোসিস করে ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, রিপ্রেজেন্ট দ্য পার্ট অফ দ্য ক্রস সেকশন অফ আ রুট হেয়ার অফ দ্য সেল, হেয়ার জোন, স্টাডি দ্য সেম এন্ড দেন অ্যানসার দ্য ফলোইং। আচ্ছা চলো আনসার করি। নেম দ্য পার্টস ইন্ডিকেটেড বাই দ্য গাইডলাইন 1 to 4। 1 বল, সেটাই আমি খুঁজছি। এইটা বল, 1টা বল, রুট হেয়ার। নাম্বার 2 বল, ওয়াটার ড্রপলেটস বা সয়েল বডি। ঠিক আছে, আস্তে। নাম্বার 4 কর্টেক্স। ঠিক আছে, নাম্বার 3 ঠিক আছে, কর্টেক্স লাইন। ঠিক আছে, which of the process that enable the passage of the water from the soil into the root? Which of the process that enable the passage of the water? Endosmosis. আর একটা কি, যে higher concentration of solute inside the root বা lower concentration of water inside the root here, that is helping the water to enter inside. কারণ অসমোসিস কোন দিক দিয়ে হচ্ছে? higher concentration of water to lower concentration of water. ঠিক আছে, next, name the pressure that is responsible for the movement of the water. রুট প্রেসার। রুট প্রেসারের জন্য তো উপরে যাচ্ছে। রুট প্রেসারের পর গিয়ে
এই রকম সেলগুলোর ভেতরে যখন জল ঢুকে যাবে, এই জল ঢুকে গিয়ে অর্গানেল গুলো বাইরের দিকে প্রেসার দিতে থাকবে, সেই প্রেসারটাকে কি বলি? টার্গার প্রেসার। তো আপাতত রুট টেনে নিয়ে যাচ্ছে, সো ইট ইজ গোইং টু বি রুট প্রেসার। রুট কেন টেনে নিয়ে যাচ্ছে? কারণ ওপর দিয়ে রোদ দিচ্ছে, সো ইট ইজ গোইং ফর ট্রান্সপিরেশন পুল। ট্রান্সপিরেশনের জন্য পুল হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ডিউ টু অ্যান এক্সেস অফ দিস প্রেসার সামটাইম ড্রপ অফ ওয়াটার আর ফাউন্ড along the leaf margin of the plant, especially in the early morning. Gradation. ঠিক আছে? Draw well labeled diagram of the root hair cells that appear if excess of water. Very good question. যদি একটা root hair cell আঁকতে বলেছে, if an excess of fertilizer is added to the soil close to it. একটা root hair যার চারিপাশে বেশি করে ফার্টিলাইজার দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি হবে? সেলটা প্লাস্টিক হয়ে যাবে, প্লাজমোলাইসিস হবে। তাহলে প্লাজমো মেমব্রেনটাকে তোকে ছোট্ট করে আঁকতে হবে। তা কিরকম আঁকবি একবার দেখিয়ে দিই। তাহলে দেখ এই এটা রুট হেয়ার, এটা তুই দুটো আঁকতে হবে। হ্যাঁ, এটা প্লাজমা মেমব্রেন, এটা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? কখন? বিফোর কি? ফার্টিলাইজার অ্যাডিশন। এর পাশেই আবার একটা আঁকতে হবে যেটা এরকমই থাকবে, কিন্তু প্লাজমা মেমব্রেনটা এরকম দেখিয়ে দিতে হবে যে প্লাজমোলাইজ। প্লাজমোলাইজ কেন? কারণ এক্সঅসমোসিস হয়ে গেছে। কি হয়ে গেছে? এক্সঅসমোসিস। কারণ চারিদিকে আমি কি দিয়ে দিয়েছি? হাই ফার্টিলাইজার, বা বাইরের সলিউশনে কি হয়েছে? হাইপার টনিক। ভেরি গুড, পারলি তাই তো? ভেরি গুড। হ্যাঁ, আমার না, এর পরেরটা আমার আসছে, এটা 2016। আচ্ছা, আর একটা। হ্যাঁ চল। The process of uptake of mineral ions, very good, against the concentration gradient using energy. এই ছোট ছোট টার্ম গুলোকে ইউজ করে তোকে অ্যানসারটা লিখে দিতে হবে, ঠিক আছে? ইউজিং এনার্জি প্লাস অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তারপরে কোনটা? এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট মানে লো টু হাই প্লাস অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? চলো, ভেরি গুড 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 গুড। 2015 চল। Name the following. The process of uptake of mineral against the concentration. জানি না, তুমি বায়োলজিতে গ্যারান্টি আমি 100 এর কাছাকাছি পেয়েছিলাম, 98 পেয়েছিলাম শিওর। কেমিস্ট্রিতে আমার ডুবে গেছিল, আমি শিওর, কারণ আমি লিখতে পারিনি। আমি মাকে এসে বলেই দিয়েছিলাম আমি কিছু পারিনি কেমিস্ট্রি। আমার ওই নাম্বারটাই ড্রপ করে নিয়ে চলে এসেছি। কি আর বলবে যে ঠিক আছে পড়িসনি, পাবি কি করে, এসব বলবে। তার ওই আমি এসে আমার মাকে বলেছিলাম উচ্চ মাধ্যমিক, আবার অঙ্কতে আমার আলাদাই কনফিউজ ছিল। অঙ্কতে এসে বলেছিলাম যে যদি আমার এই অঙ্কটা ভুল হয়, এই অঙ্কটা একটা স্পেসিফিক যদি ভুল হয়, তাহলে আমি পাবো 95। যদি না ভুল হয় আমি পাবো 100, গ্যারেন্টি। মানে আমি চোখ বন্ধ করে 95 পেয়েছি। আমি জানতাম ভুল হবে। স্ট্যাটিস্টিক্সের একটা বড় ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এত বড় করে ফর্মুলা। তো স্ট্যাটিস্টিক্স আছে তো এখন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে দেখবি সামেশন অফ এসডি আই মাইনাস জি, কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল মাইনাস করে ভুলি গেছিল ওটা। ব্যাস, ওইটা আমার 5 নম্বর। 95 পাবো বলেছি, যদি ঠিক হয় 100, যদি ভুল হয় 95, ব্যাস 95 হবে গ্যারান্টি। কেমিস্ট্রি ভালো হয়েছিল, কিন্তু ভাবিনি 94 হয়ে যাবে। আমি ভেবেছিলাম 85 এর আপ তো থাকবেই থাকবে, মানে 90 এর কাছাকাছি। না, বালিশতে আমি পেয়েছিলাম 92 পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, ফিজিক্সে গলা কাটা পরীক্ষা হয়েছিল, একবার গিয়ে দেখবি 2017 ফিজিক্স কোয়েশ্চেন পেপার, স্টেটসম্যানস এর লেখা ছিল দ্য হার্ডেস্ট অফ 20 ইয়ার্স ফিজিক্স কোয়েশ্চেন পেপার বলে ওপরে হেডিং দেওয়া ছিল দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়াতে হেডিং ছিল ওটা, পরের দিনে খবরে সব বেরিয়ে কান্না। তুই দেখিস কি কান্না? সব কটা মেয়ে ছেলে মানে লুটিয়ে কাঁদছে, এরকম কাঁদছে, ঠিক আছে? পারেনি, কি লেভেলের কোশ্চেন করেছিল ওটা, ঠিক আছে? তা কত পেয়েছিলাম? 88। আমি ফিজিক্স সত্যি ভালো করতাম। 88টা আপনার হ্যাঁ। Given below is an example of a certain structure and special appearance. আচ্ছা,
ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস করে, জাইলেম কি করে? ট্রান্সপোর্ট অফ ওয়াটার। সিম্পল, ভেরি গুড। ওস্তাদ স্যাপ, স্যাপ করে স্যাপ, ট্রান্সপোর্ট অফ স্যাপ। ঠিক আছে, এখানে কিছু নেই তো? আস্তে আস্তে কোথায় গেল? চল, ডিফিউশন অসমোসিস ডেফিনেশন পাতি রিপিট হয়েছে কি হয়নি বল? ডিফিউশন কি? মুভমেন্ট অফ পার্টিকেল ফ্রম হায়ার টু লোয়ার when in direct contact. Movement of water from higher to lower by the help of शाबाश। আস্তে চল, explain the following term. টার্গার প্রেশার by the cell organelles like vacuoles and cell membrane to the outer side of the cell to the wall of the cell is called targar pressure. যদি এটা বলতো wall pressure, the pressure that is exerted by the cell wall inside to the organelles of the cell is called cell wall pressure. ঠিক আছে? আর selectively reabsorption, ও এটা তো ছিল না, চল ঠিক আছে, selective reabsorption নেফ্রনস এর কেসটা পিসিটি টিসিটি 14। চল ঠিক আছে, চল। আচ্ছা কি বলেছে দেখি? given with the 6 set of four pairs, সব সময় এরকম দিত, ঠিক আছে? which four terms each, which four terms each। আচ্ছা কি বলেছে? odd one out করতে হবে। ট্রান্সপিরেশন, ট্রান্সপিরেশন গাছের হয়, ফটোসিনথেসিস গাছের হয়, ফ্যাগোসাইটোসিস ব্যাকটেরিয়া করে, যেটা তুমি আপেলের মতো ভুল করেছিলে পরীক্ষায়। ফ্যাগোসাইটোসিস কে লিখে দিতে ডায়াবেটিস, ডায়াবেটিস লিখে দিতে ফ্যাগোসাইটোসিস, দিয়ে বলছে আমি তো ঠিক করেছি, তাহলে নাম্বার দেয়নি কেন? আরে পুরো মানে অ্যানসার টু অ্যানসার উল্টে দিয়ে চলে এসেছে, একটা ওপরে ওরটা নিচে, ব্যাস 5 পুরো গল্প করে দিয়েছে 5। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস কে করে? ব্যাকটেরিয়াল সেল বা হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে? আর বাকিগুলো প্লান্টস, ব্লাড সেল প্রসেস। হ্যাঁ, গাটেশন বল। হাইড্রাথোরস আছে, এই তো হাইড্রাথোরস। গাটেশন কি? হাইড্রাথোরস মার্জিন, লিফের মার্জিন। গাটেশন মানে কি? সেল মার্জিনে জল জমে থাকা। কখন হয়? সকালবেলা। ভেরি গুড, ট্রান্সপিরেশনে থেকে। ঠিক আছে, নেক্সট চল আস্তে। টার্গার প্রেসার এন্ড ওয়াল প্রেসার এক্সপ্লেন। তার মানে কি করতে হবে? ডেফিনেশন দিতে হবে। টার্গার প্রেসার সেল অর্গানেল যেটা বাইরের দিকে দেয়, আর ওয়াল প্রেসার যেটা ওয়াল সেল অর্গানেলের দিকে দেয়, ঠিক আছে? এটা কখন হয়? যখন ব্যালেন্স করা থাকে, তাই তো? তাহলে ফেটে যাবে দাম। ওয়াও, টোটাল ডায়াগ্রামটা একটু দেখি। সাইজ ইনক্রিজ হয়েছে, তারপরে three different beaker দ্বারা after 24 hour in the first beaker the potato cube increased। কেন ইনক্রিজ হলো পটাটো সেলটা? কারণ বাইরে থেকে জল ভিতরে ঢুকে যায়, তার মানে বাইরেরটা হাইপোটনিক। সাইজ ডিক্রিজ। আচ্ছা, give the technical term for the beaker in beaker 3। আচ্ছা 3 নম্বর beaker, the size of the potato remains same, explain the reason। the concentration of the outside in the beaker and the concentration inside the cell are same, that means they are both isotonic। ঠিক আছে, write the specific feature of the cell sap of the root hair which helps in the absorption of water। cell sap এর কি এমন বিশেষত্ব? cell sap টা root hair এর মধ্যে কি বিশেষত্ব আনে যাতে অ্যাবজর্পশন করে? কনসেন্ট্রেশন বেশি, মানে হাইপারটনিকসিটিটা, ওটা তো হাইপারটনিক, আর হাইপারটনিকে কি হয়? জল ঢোকে যায়, ঠিক আছে? বুঝতে পারলি? মানে বাইরে জল কি বেশি, ভেতরে জল কম। আর সেল স্যাপটা কি বলছে? স্যাপটা ভেতরে কি ভর্তি? মিনারেল, মানে কি প্রচুর মিনারেলস, জল কম। দ্যাটস ওয়াই ওয়াটার উইল গো ইনসাইড এন্ড ইট উইল প্রোভাইড কি অসমোসিস? এন্ডোসমোসিস। সেই কোথায় আজকে আসেনি কেন? শরীর খারাপ? What is osmosis? Very good. The movement of water from higher to lower concentration through semi-permeable membrane. How does the cell wall and the cell membrane differ in their permeability?
Cell wall freely permeable, cell membrane selectively permeable বা semi permeable. Very good. Lovely. Top preparation. Top. Give scientific reason for the following statement. Balsam plant wilt ঝিমিয়ে যায় during midday even if the soil is well watered. Because the transpiration and the soil Rate of transpiration is higher than the rate of transpiration is higher than the rate of water absorption. তাই জন্য কি হয়ে যায়? ঝিমিয়ে যায়। ঠিক কি না? প্লাসিড হয়ে যায়। লাস্ট আস্তে এইটাই ঠিক আছে ঠিক আছে থাক না যত থাকবে তত তোদের প্র্যাকটিস হবে ভালো ওই give the biological but technical term for the following আচ্ছা এরকম আমাদের সময় 10টা দিত 10টা technical term ওই 10টা a solution in which the relative concentration of the water and the solute on either side of the cell is same বাইরেরটার ভেতরে